وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ঈমান সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ প্রথম খণ্ড 6 নম্বর পৃষ্ঠায়, মুসলিম শরীফ প্রথম খণ্ড 66 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 12 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই কথার সাক্ষ্য প্রদান করা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, বাইতুল্লাহ শরীফ হজ করা, রমজানের সিয়াম পালন করা, এইগুলি হলো ঈমানের অংশ। মুসলিম শরীফ প্রথম খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা তা'মুল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাহু ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, যে ব্যক্তি পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহকে প্রভু হিসাবে ইসলামকে দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করিম হিসাবে কবুল করেছে, সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করেছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ প্রথম খণ্ড 66 নম্বর পৃষ্ঠায় হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় এবং এরই উপর মৃত্যুবরণ করে, তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।